স্বাগতম এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আশা করি তোমরা ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমরা এই ক্লাসে এই অঙ্কগুলোর সমাধান করব গাণিতিক বাক্য। তো আমরা ক এর মান নির্ণয় করব। তো কেন দিয়েছি তিনটি আমরা অঙ্ক দিয়েছি, আমরা তিনটা অঙ্ক ইনশাআল্লাহ সমাধান করব। তো প্রথমটি দিয়েছি ক যোগ 13 সমান 25, তারপর 7 যোগ ক সমান 12 এবং 9 যোগ ক সমান 15। অর্থাৎ এখানে আমরা ক এর মান নির্ণয় করব। অর্থাৎ ক এর সাথে 13 এর সাথে ক মানে ক এর মান কত যোগ করলে 25 হবে এবং সাথে সাথে ক এর মান কত যোগ করলে 12 হবে এবং ক এর সাথে 9 এর সাথে ক মানে কত যোগ করলে 15 হবে। এই অঙ্ক আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো এই অঙ্ক সমাধান করার আগে কিছু আমরা নিয়ম জানবো, কৌশলটা জানবো যে কোন কৌশলে আমরা প্রয়োগ করে আমরা অঙ্ক সমাধান করব। তো কৌশলটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সমান সমানের দুই সাইড কিন্তু সমান সমান হতে হবে, মানে দুইটিগুলো মান। এই যে 13 সাথে কত যোগ করলে 25 হবে, সমানের দুই সাইড কি সমান হতে হবে। তখন আমরা সমানের ডানে এবং বাম, এই যে এখানে দেখো সমানের কি সমানের এই সাইডটা হচ্ছে কি বাম এবং সমানের এই সাইড হচ্ছে কি ডান। এখন ডানে যদি সমানের বামে যদি কি থাকে যোগ থাকে, তাহলে সমানের কি বামেও হবে বিয়োগ এবং সমানের বামে যদি বিয়োগ হয় সমানের ডানে কি হবে যোগ হবে। এই হচ্ছে নিয়ম। এই আমরা নিয়ম মেনে বা ফলো করে আমরা অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। তো প্রথমে অঙ্ক সমাধান করি। প্রথমে আমরা ক এর মান নির্ণয় করবো। তো ক এর মান নির্ণয় করতে গেলে আমরা বা যে খ দিয়া সমান দেই, তারপর এখানে কত 25। তাহলে এখানে আগে বলছি সমানের বামে যদি যোগ থাকে, সমানের বামে কি করবো আমরা বিয়োগ করব। তো বিয়োগ কেন করেছি 13। তো এখান থেকে বা ক সমান 25 থেকে যদি আমরা 13 বিয়োগ করি, তো 25 থেকে 13 বিয়োগ করলে কত কত থাকে, কেন আমরা কেন বিয়োগ করি 25 বিয়োগ কত 13। 5 থেকে 3 বিয়োগ করলে কত 2, আর 2 থেকে বিয়োগ করলে 1, অর্থাৎ কেন কত 12। অর্থাৎ 12 যোগ কত 13 কত হয় 25। অর্থাৎ অতএব কোয়ের অতএব কোয়ের মান কত 12 আমরা পেয়েছি। এই হচ্ছে এটির উত্তর। তো আমরা কিভাবে বের করলাম, তো ক যোগ 13 সমান 25। এখানে যে সমান আছে ক যোগ সমান সমানের বামে কি আছে 13 যোগ আছে, আমরা জানি এই অঙ্ক সমাধান করতে হলে গাণিতিক বাক্য সমাধান করতে হলে কুলা বাক্য সমাধান করতে হলে কি সমানের বিপরীত করতে হবে। বিপরীত কি, যেহেতু এখানে সমানের বামে যোগ আছে, সমানের ডানে এটিকে কি করতে হবে বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে আমরা সমাধান করেছি। এখন আমরা এই অঙ্ক সমাধান করি। তো আবার এখানে আমরা বা দেই বা ক ক সমান 12। এখানে যেহেতু 7 কি আছে যোগ আছে, আমরা 7টা কি করব বিয়োগ করব 12 থেকে। তো বা ক সমান এখানে 12 থেকে যদি আমরা 7 বিয়োগ করি কত 5 থাকে। তো 5 অতএব ক এর মান কত 5 আমরা পেয়েছি। যেহেতু 7 যোগ ক সমান 12, এখন আমরা ক লিখেছি তারপর সমান 12 লিখেছি, যেহেতু সমানের বামে 7 কি অবস্থায় আছে 7টা যোগ অবস্থায় আছে, আমরা সমানের ডানে এটিকে কি করব বিয়োগ করব। তো আমরা এখানে বিয়োগ করেছি। তারপর আমরা এই অঙ্ক সমাধান করি। তো এই অঙ্ক সমাধান করলে সেম আমরা বা দিব, তারপর এখানে ক সমান 15। এখন সমানের বামে কি আছে 9টা যোগ আছে। তো সমানের এটি আমরা বামে যেহেতু যোগ আছে, সমানের ডানে এটিকে কি করব বিপরীত মানে করব, কাজটা করব কি কোন কাজ, আমরা এটিকে বিয়োগ করব 9 বিয়োগ করব। তো বা ক সমান 15 থেকে আমরা 9 যদি বিয়োগ করি কত থাকে 6। তো অতএব কত ক এর মান হচ্ছে কত 6। 6 5 কত 15। তো আমরা এই তিনটা অঙ্ক সমাধান করেছি। তো এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের গাণিতিক প্রতীক অধ্যায়ের মধ্যে এই অঙ্কগুলো আছে। অঙ্ক ক এর মান কিভাবে আমরা নির্ণয় করতে হয়। আমি পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের গাণিতিক প্রতীক অধ্যায়ের মধ্যে এগুলো অঙ্ক আছে। তো তোমরা এগুলা দেখবে ইনশাল্লাহ। আমি অন্য অন্য কয়েকটা ক্লাস করেছি এই ধরনের অঙ্ক। তো বাকি ক্লাসগুলো যদি তোমরা দেখো তো তোমরা বুঝতে পারবে। তো ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা যে এই ধরনের ক এর মান কিভাবে নির্ণয় করতে হয় আমরা সমাধান করবো। এখানে আমি যোগের অঙ্ক করেছি, যোগ এবং যোগের শুধু যোগ করেছি। তো কিভাবে বিয়োগ থাকলে আমরা বিয়োগের অঙ্ক করবো, তারপর গুণ এবং ভাগের অঙ্কও আছে। তো কিভাবে আমরা এটি করবো ইনশাআল্লাহ ক্লাসে আমরা সমাধান করব। তো সেটা তো ভালো থাকো, আর ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবে।